ক্লাসটা আজকে ধরেন। যারা বলেন যে আমি তো সকাল সন্ধ্যার মাসনুন আমল করি, এর পরেও কেন আমি আক্রান্ত হই? তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনি যেই আমলগুলা করেন আপনার উস্তাদের কাছে অথবা যোগ্য বুঝমান কারো কাছে আপনার আমলগুলো আপনি একটু শোনান এবং বলেন যে আমি এই আমলগুলা করি। তিনি একটু পরখ করে দেখুক আপনার আমলগুলা ঠিক আছে কিনা। ওস্তাদের নেক নজর বা ওস্তাদের জবান দিয়ে যদি বের হয় যে আপনার আমলগুলা ঠিক আছে, অনুমতি যদি থাকে, তাহলে আশা করি আপনার এই আমলের মধ্যে বরকতও হবে, ফায়দাও হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনি আক্রান্ত হন, তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছোটখাটো সমস্যা পেরেশানিগুলা দিচ্ছেন বা আপনি আক্রান্ত হচ্ছেন, এর মাধ্যমে আমলের মাধ্যমে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করছেন। আপনার তকদিরে লেখা আছে আপনি আক্রান্ত হবেন, তবে আপনার আমলের কারণে ওই বড় ধরনের যে ক্ষতি হওয়ার বিষয়টা আছে, এইটা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করছেন। সকলে কি আমার কথা বুঝতে পেরেছেন? তকদিরে লেখা হয়ে গিয়েছিল যে আপনি অসুস্থ হবেন। তকদিরে লেখা হয়ে গিয়েছিল আপনি খুব মারাত্মকভাবে জাদুগ্রস্ত হবেন। তবে আপনার আমলের বরকতে কি হচ্ছে? ওই যে বড় ধরনের যে ক্ষতিগুলা হওয়া, একেবারে বিছানায় পড়ে যাওয়া, হ্যাঁ? খুব মারাত্মকভাবে, হ্যাঁ? জাদুগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা। আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের বরকতে ওই সমস্যাগুলা থেকে আপনাকে হেফাজত করবেন। মোটামুটি আপনি দুনিয়ার জীবনে স্বাভাবিকভাবে কিছুটা কষ্ট করে হলেও ইবাদত বন্দিগের মাধ্যমেই জীবনটা শেষ করতে পারবেন। এই একটা বিষয়। এরপরে আসেন, অনেক বোনেরা আছেন যে আমল খুব বেশি করে, খুব আমল করে। তবে তার যেই সমস্যাটা আছে, সেই সমস্যার জন্য যে আমলটা করতে হবে ওইটা বাদে বাকি সবকিছুই করছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? তার যেই সমস্যাটা হচ্ছে, ওই সমস্যার চিকিৎসার জন্য যে আমলটা প্রয়োজন, ওইটা বাদে বাকি যা কিছু আছে সবকিছু সে করছে। এইজন্য বোনদেরকে বলব যে, যোগ্য উস্তাজ বা উস্তাজার তত্ত্বাবধানে থেকে খুব বেশি আমল না করে একদম সামান্য পরিমাণ আপনি আমল করেন। সামান্য পরিমাণ আমল করলেও আপনার ওস্তাজা যিনি আছেন, ওস্তাদ যিনি আছেন তার যদি নেক নজর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই অল্প আমলের মাধ্যমেই আপনি সেরে যাবেন। আশা করি এখানে যারা যুক্ত হয়েছেন, সকলে আমার সংক্ষিপ্ত কথা বুঝতে পেরেছেন। এখন আসেন, ধরেন হালকা পাতলা জিনের বদনজর আছে, হালকা পাতলা জাদুর সমস্যা আছে, হ্যাঁ? হালকা পাতলা সমস্যা, আবারও বলছি, যাদের হালকা পাতলা সমস্যা আছে, তারা কি আমল করবেন? নিজে আমল করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিন জাদু থেকে হেফাজত করবেন। ১ নাম্বার আমল আমি আপনাদের বলে দেই। ১ নাম্বার আমল হলো ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর এবং এশারের নামাজের পর। আমি ৩ বেলার কথা আপনাদেরকে বললাম। ফজর, জোহর এবং এশা। যাদের হালকা পাতলা সমস্যা আছে, জিনের নজর অথবা জাদুর হালকা পাতলা সমস্যা, তারা কি করবে? এই ৩ ওয়াক্ত নামাজের পরে যেকোনো দুরূদ শরীফ ৩ বার পড়বে। যেকোনো দুরূদ শরীফ ৩ বার পড়ে ৩ বার সূরায়ে ফাতিহা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ শরীফ ৩ বার পড়বে। ৩ বার আয়াতুল কুরসি পড়বে। এরপরে ৪ কুল বলি আমরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই ৪ কুলও ৩ বার ৩ বার করে পড়বে। এই ৪ কুল ৩ বার করে পড়া হলে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পড়বে। ৩ বার দুরূদ শরীফ আগে এবং পরে ৩ বার দুরূদ শরীফ, মাঝে সূরা ফাতিহা ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার আর ৪ কুল ৩ বার করে। পড়ে আপনি কি করবেন? আপনার হাত ২ টা সামনে আনবেন। সামনে এনে এভাবে থুতু দিবেন। থুতু দিয়ে একেবারে মুখ থেকে শুরু করবেন এভাবে। মাথা থেকে এভাবে এনে আপনার হাত, হ্যাঁ? প্রয়োজনে হাতাটা একটু খাপায়ে আপনি এভাবে ডলে, হ্যাঁ? আমরা যেমন গোসল করার সময় হাতটা এভাবে ডলি, এভাবে আপনি ডলে কি করবেন? আপনার শরীলটা মাসেহ করবেন। ফু দিবেন ৩ বার। একটু থুতু সহকারে।
মাথা থেকে নিয়ে পুরা শরীরটা আপনি ৩ বার মাসাজ করবেন। এভাবে ফজর, জোহর এবং এশা। এই ৩ বেলা যদি এই আমলটা কেউ নিয়মিতভাবে করে, শরীরে থাকা জিনের সমস্যা, হালকা পাতলা সমস্যা, নজরের সমস্যা, মাথা ব্যাথা বা শরীরে জিনের নজরের কারণে যেই ক্ষতিগুলা হয় অথবা জাদুর প্রভাব হালকা পাতলা যেই বিষয়গুলো আছে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে কমে যাবে এবং সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা হিসারও এবং হেফাজতের আমলও এবং এটা চিকিৎসাও। হুম? সমস্যাও কাটবে, শরীরও বন্ধ হবে। ২ টা ফায়দা এটার। ২ টা ফায়দা। এখন আসেন, জাদুর প্রভাবে কোনো বোনের যদি খুব মারাত্মক আকারে শরীর ঝিমঝিম, ঝিমঝিম করে, খুব ভালো করে শোনেন। জাদুর প্রভাবে যদি কোনো বোনের শরীরে খুব মারাত্মক আকারে ঝিমঝিম করে, মাথা ব্যাথা শুরু হয়ে যায়, হ্যাঁ? তীব্র মাথার যন্ত্রণা। কোনো একটা সাইড অবশ হয়ে গিয়েছে, হ্যাঁ? এক কথায় জাদুর খুব মারাত্মক একটা প্রভাব চালান শরীরের উপরে পড়েছে, পড়ার পরে অসুস্থতা লাগা শুরু হয়েছে। শরীর ব্যথা, হ্যাঁ? হাত-পা কাঁপুনি, হ্যাঁ? শরীরের কোনো একটা গোস্ত এভাবে লাফানো অথবা জাদুর প্রভাবে অন্যান্য যেই ক্ষতিগুলা হয়, সে ক্ষতি থেকে যেকোনো ক্ষতি একটা হয়েছে। সেক্ষেত্রে তৎক্ষণাৎ ওই সমস্যাটা বন্ধ করার জন্যে একটা আমল আপনাদের বলি। যে তৎক্ষণাৎ যেন ওই যেই যন্ত্রণাটা জাদুর প্রভাবে শুরু হয়েছে এটা যেন বন্ধ হয়ে যায়। কি করবেন আপনি? একটা তাসবিহ হাতে নেবেন। তাসবিহ হাতে নিয়ে ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বললাম? ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাদুর প্রভাবে যদি আপনার মাথা ব্যাথা হয়, জাদুর প্রভাবে যদি আপনার ভুলে যাওয়ার সমস্যা শুরু হয়, জাদুর প্রভাবে যদি আপনার শরীরের কোনো অঙ্গ অবশের মতো লাগে, হ্যাঁ? শরীর দুর্বল লাগে, শরীরের ব্যথা হয়, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা। ইনজেকশন দিয়ে খোঁচা দিলে, সিরিঞ্জ দিয়ে খোঁচা দিলে এরকম ব্যথা হয়। শরীর গরম হয়ে যাওয়া, এই জাতীয় জাদুর প্রভাবে যেকোনো ব্যথা, হ্যাঁ? এই ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু এতটুক দোয়া জাদুর আগুনকে একেবারে ঠান্ডা বরফের মতো পানি করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর জাতের উপরে ভরসা করে বলি, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের এত প্রভাব যত মারাত্মক ব্লাক ম্যাজিক কালো জাদুই হোক না কেন, এই এতটুক বাক্য ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই জাদুর আগুনকে বরফ বানায় দিবে। কয়বার পড়বেন? ৩৬০ বার। কয়বার পড়বেন বলেন? ৩৬০ বার। পড়ার সুন্দর নিয়মটা কি? ৫ ওয়াক্ত নামাজের পর। ৫ ওয়াক্ত নামাজের পর আপনি এই দোয়াটা পড়বেন। ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পড়বেন ৩৬০ বার। ফরজ নামাজ শেষ করে সাথে পড়া শুরু করে দিবেন। এবং যারা জাদুতে আক্রান্ত আছেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এই জাদুগ্রস্ত বোনেরা চেষ্টা করবেন সবসময় অজু অবস্থায় থাকতে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? সবসময় কি চেষ্টা করবেন? অজু অবস্থায় থাকতে। কোন রোগী যখন অজু অবস্থায় থাকে, এই অজু অবস্থায় থাকার ফায়দাটা কি হয়? অজুর মধ্যে আমরা কি করি? আমাদের কনুই পর্যন্ত ধৌত করি, মুখটা ধৌত করি, হ্যাঁ? কুলি করি, নাকের মধ্যে পানি দেই, ২ হাত ধৌত করি, পা ধৌত করি, মাথা মাসাজ করি। কানের মধ্যে এভাবে পানি দেই, ঘাড়ের মধ্যে এভাবে পানি দেই। এর দ্বারা হয় কি? এই শরীরের ৫ টা মূল অঙ্গ, শরীরের এই ৫ টা মূল অঙ্গ যেটা দিয়ে জাদু প্রবেশ করে, হ্যাঁ? জাদু প্রবেশ কোন দিয়ে করে? মুখ দিয়ে জাদু প্রবেশ করে, নাক দিয়ে জাদু প্রবেশ করে, চোখ দিয়ে জাদু প্রবেশ করে, কান দিয়ে প্রবেশ করে, ঘাড় দিয়ে জাদু প্রবেশ করে।
আঙ্গুলের যে গোড়াগুলা আছে এগুলা দিয়ে জাদু প্রবেশ করে। এখানের যে আমাদের কনুই আছে এটা দিয়ে জাদু প্রবেশ করে। হাঁটু দিয়ে জাদু প্রবেশ করে এবং পায়ের গোড়ালি দিয়ে কি করে? জাদু প্রবেশ করে। করে এটা পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়ে। আপনি যখন ওযু অবস্থায় থাকবেন এবং শরীর বন্ধ করে রাখবেন, তখন হবে কি? শরীরে জাদু প্রবেশের যে দ্বারগুলা আছে, দরজাগুলা আছে, এগুলা আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে ওযুর ওয়াসিলায়, ওযুর বরকতে এই জায়গাগুলা দিয়ে জাদু প্রবেশ করতে চাইবে কিন্তু সঠিকভাবে ঢুকতে পারবে না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? ওযু অবস্থায় যখন থাকবেন, ওযু অবস্থায় যখন আপনি থাকবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর বরকতে আপনার এই যে জায়গাগুলো আছে এগুলা দিয়ে জাদু প্রবেশ করতে দেবে না। ইনশাআল্লাহ আশা করা যায় ঢুকবে না। যদি অজুর পাশাপাশি শরীরটা বন্ধ থাকে তাহলে ভালো কাজ করবে। আচ্ছা। আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, অজু করার আরেকটা ফায়দা হলো যখন কোনো পেশেন্ট অথবা রুকিয়ার কোনো ছাত্র অথবা ছাত্রী যখন অজু অবস্থায় থাকে, এই অজুর অঙ্গ, এই অজুর জায়গাগুলা এমনভাবে একটা অদৃশ্য আলোকবর্তিকা, একটা অদৃশ্য আলো এমনভাবে ঝলমল করতে থাকে যে এই অজুর জায়গাগুলার কারণে, অজুর জায়গার যে নূরগুলা আছে বিচ্ছুরিত হওয়ার কারণে জিন তার ধারে কাছে আসতে ভয় পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দানে অজুর জায়গাগুলা ঝলমল করবে। এটা দুনিয়াতেও হয়, দুনিয়াতেও হয়। অজুর জায়গাগুলো যখন ঝলমল করতে থাকে তখন ওই ব্যক্তির কাছে জিন্নাত, হামাজাত আসতে ভয় পায়। তার কাছে আসে না। এইজন্য সকল রাকি হযরত, আমার প্রিয় তালিবুল ইলম বোনেরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি সবসময় ওযু অবস্থায় থাকবেন। সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলা করবেন। উস্তাজার সাথে সম্পর্ক রাখবেন। আপনার অনুপাতে বিশেষ কিছু ওজিফা তার থেকে জেনে নেবেন যে, আমার তো এই হালত, আমি কি করতে পারি একটু আমাকে জানান। তিনি আপনাকে পরামর্শ দেবেন। এর মাঝে আমি ২ টা আমল বলেছি। একটা হলো ফজর, জোহর এবং এশারের নামাজের পর। আরেকটা আমল বলেছি যে জাদুর প্রভাবে যখন শরীরের মধ্যে কষ্ট শুরু হবে, এই কষ্ট বন্ধ করার আমল বলেছি, ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ? এই জায়গাটা মনে রাখবেন। এখানে এসে অনেকে ভুল করে। ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়ে অনেকে। তাই না? আচ্ছা। তো ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম হবে না। হবে কি? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমি। শুদ্ধ করে পড়বেন। হুজুর হ্যাঁ, বলেন। এটা কি দেখে পড়া যাবে? অবশ্যই দেখে পড়া যাবে। অবশ্যই দেখে পড়া যাবে। এরপরে আসেন। আর জি বলেন। এই দোয়াটার নাম কি যদি বলতেন? এটা আমরা বলি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ওইটাই, হ্যাঁ? এটার মাধ্যমে অনেক ফায়দা। এটা তো শুধু জিন জাদুর রোগীর চিকিৎসার কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে রিজিক বাড়ায়ে দেন, সম্মান বাড়ায়ে দেন। যার যেই প্রয়োজন ওইটা পূরণ করে দেন। সবার তো প্রয়োজন শুধু টাকা পয়সা না। অনেকের অনেক ধরনের প্রয়োজন থাকেন। হ্যাঁ? তো যার যে প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির ওসিলায় পূরণ করে দিবেন এবং এটা এমন এক দোয়া, যদি কারো শত্রু থাকে ওই শত্রু পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এটা এমন এক দোয়া যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুকে পর্যন্ত দুর্বল করে দিবে। শত্রু তার উপরে বিজয় অর্জন করতে পারবে না। অনেক ফায়দা এই দোয়ার। আমরা ২ টা আমল বলেছি। ৩য় নাম্বার আমল বলা হচ্ছে, ৩য় নাম্বার আমল হলো, যদি কারো বিশেষ করে খাওয়ানো জাদু থাকে, ঠিক আছে? সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে যদি কারো খাওয়ানো জাদু থাকে অথবা চালান জিনের সমস্যা থাকে। জিন শরীরের মধ্যে অ্যাক্টিভ হয়, জাদুকর জিন। অথবা অনেক সময় আছে না যে আমাদের রুকিয়া ইনস্টিটিউটে আপনি হাজিরা দেখেছেন, আপনাকে কি বলেছে রেজাল্টে? যে আপনার জাদুর সমস্যা আছে এবং চালান জিন আছে। অর্থাৎ আপনার শরীরের মধ্যে কিছু খাদেম জিন,
যেই জিনগুলা ওই জাদুকে আপনার উপরে ক্রিয়া করে, প্রভাব বিস্তার করে। আছে না এরকম রোগী? পেট যন্ত্রণা হয়, পেটটা ফুলে যায়, গ্যাসের সমস্যা হয় জাদুর প্রভাবে, অথবা মাথায় যন্ত্রণা হয় জাদুর প্রভাবে। হ্যাঁ? মাথা ব্যথা করে, অথবা ইয়াদদাস, হ্যাঁ? স্মরণ শক্তি ভুলে যাওয়া শুরু হয়। অনেক কিছু ভুলে যায়। বাচ্চা কনসেপ্ট হয় না। সব এই জাতীয় জাদুর প্রভাবে শরীর ঝাঁকি দিয়ে ওঠে। শরীরের গোস্ত লাফাইতে থাকে। জাদুর প্রভাবে যদি চালান জিন অ্যাক্টিভ হয়ে যায় ৪০ দিন যাওয়ার পরে, তাহলে খুব সুন্দর একটা আমল, হ্যাঁ? ঘরোয়া আমল আমি বলি। এটাকে কি বলি? ঘরোয়া আমল। আপনি করবেন কি ৭, ৭, ১৪ টা বড়ই পাতা নেবেন। সবাই খুব মনোযোগ দিয়ে এই পড়াটা ধরেন কেন এবং চিকিৎসা কি? কেন এই চিকিৎসাটা করতে হয় এটা বলেছি কি, কি কারণে? শরীরের উপরে যেইকোনো ধরনের প্রভাব, পেটে থাকা জাদু, শরীরের মধ্যে থাকা খাদেম শয়তান, জাদুর খাদেম, হ্যাঁ? জাদুর খাদেম যদি শরীরে অ্যাক্টিভ থাকে, শরীরে কষ্ট দিতে থাকে, জিন শরীরে অ্যাক্টিভ হয়ে যায়। এই জাতীয় যেকোনো রোগী, পেটে খাওয়ানো জাদুর রোগী, পেটের মধ্যে অনেক গ্যাস হয়, পেট ব্যথা করে, মাথার যন্ত্রণা। এই ধরনের রোগী এই চিকিৎসাটা নিলে নিজে, নিজে করলে অবশ্যই, অবশ্যই ফায়দা পাবে ইনশাআল্লাহ। অবশ্যই ফায়দা পাবে। অথবা নিজে যদি করতে না পারে, অথবা যদি মনে হয় আমি নিজে, নিজে করলে মনে হয় ফায়দা কম হচ্ছে বা হবে, তাহলে আপনার উস্তাজ বা উস্তাজার সাথে পরামর্শ করে আপনি আপনার মসজিদের আশেপাশে হাফেজ সাহেব অথবা ইমাম সাহেব ওনাদের থেকেও এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রয়োজন ৭, ৭, ১৪ টা বড়ই পাতা। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি। এর জন্য প্রয়োজন ৭, ৭, ১৪ টা বড়ই পাতা। এমনকি যদি কোন শাশুড়ি অথবা যে কেউ স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের জাদু মারে, আপনার হাসব্যান্ডের চিকিৎসা আপনি ঘরে বসে নিজে, নিজে করবেন। বিচ্ছেদের জাদু পর্যন্ত ইনশাআল্লাহ এটা দিয়ে কাইটা যাবে। কিভাবে? ১৪ টা ত্রুটিমুক্ত, স্বচ্ছ, পরিষ্কার বড়ই পাতা নেবেন। যেই বড়ই পাতার মধ্যে কোনো ফুটা নাই, দাগ নাই, এরকম সুন্দর দেখে ১৪ টা বড়ই পাতা নেবেন। ১৪ টা বড়ই পাতাকে আপনি ২ টা ভাগ করবেন। ৬০ টা বড়ই পাতা একটা বাটির মধ্যে রাখবেন। আর ৬০ টা বড়ই পাতা আরেক সাইডে রাখবেন। ৬০ টা বড়ই পাতা কি করবেন? আপনি বড় এক পাতিলের মধ্যে ঢেলে দিবেন। বড় একটা পাতিলের মধ্যে ৬০ টা বড়ই পাতা আপনি ঢেলে দিবেন। ৬০ টা বড়ই পাতা ঢেলে দেওয়ার পরে চাইলে আপনি এই ৬০ টা বড়ই পাতা পাটা-পুতা দিয়ে পিষে ১ পাতিল বা ১ কড়াই পানির মধ্যে আপনি যদি মিক্স করে দেন ভালো হয়। আর যদি পিষা ছাড়া দেন তাও হয়। তবে পিষে দিলেই ভালো। ৬০ টা বড়ি পাতা পিষে আপনি জাল দিবেন। খুব কড়া করে জাল দিবেন। জাল দেওয়ার পরে এই কড়াইটা আপনি নামায়ে ঠান্ডা করবেন। পানিটা একদম ঠান্ডা করে ফেলবেন। তা আপনার কাছে ৬০ টা বড়ই পাতা জাল দেওয়া হয়ে গেল। আর রইল কয়টা? ৬০ টা। এই ৬০ টা বড়ই পাতা একটা প্লেটের মধ্যে আপনি আলাদা, আলাদা করে রাখবেন। আলাদা, আলাদা করে রেখে সূরা বাকারার সম্ভবত ১০১ নাম্বার আয়াত হবে। ভুল হলে কারেকশন করে দিবেন। ১০১ নাম্বার আয়াত কোনটা? ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুতা ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এই যে আয়াতটা আছে, হ্যাঁ? সম্ভবত ১০২ নাম্বার আয়াত অনেকে বলছেন। আমি একটু চেক করে বলি। ওস্তাদ জি ১০০ এটা ১০২ নাম্বার আয়াত। ঠিক আছে? ১০২ নাম্বার আয়াত। এই ১০২ নাম্বার আয়াত পুরাটা। ৩ বার করে পড়ে বড়ই পাতার মধ্যে আপনি একটা বড়ই পাতার মধ্যে ৩ বার করে পড়ে থুথু দেবেন। ৩ বার করে পড়ে একটা বড়ই পাতার মধ্যে পড়ে থুথু দেবেন। তো ৬০ টা বড়ই পাতার মধ্যে টোটাল কয়বার হবে? একটা পাতায় যদি ৩ বার করে হয় ২১ বার হবে। ঠিক আছে? একটা পাতায় ৩ বার হলে ৬০ টা পাতায় হবে টোটাল ২১ বার। ৩ বার শেষ করে ৩ টা ফু দিতে পারেন অথবা ৩ বার করে পড়ে ৩ টা ফু দিবেন। প্রত্যেকবার ১ বার করে দম দিবেন, থুথু দেবেন।
এই ৬০ টা বড়ই পাতা আপনি কি করবেন? ভালো করে পাটা-পুতায় অথবা ব্লেন্ডারের মধ্যে পেস্ট করবেন। করার পরে আপনি তো ১ কড়াই পানি ৬০ টা বড়ই পাতা দিয়ে জাল দিয়েছেন, তাই না? এরপরে আপনি এই ৬০ টা বড়ই পাতা ওই জাল দেওয়া পানি যেটা আপনি ঠান্ডা করেছেন ওখানে মিক্স করে দিবেন। মিক্স করার পরে আপনি এই পানিটাকে ১১ টা জারের মধ্যে রাখতে পারেন অথবা এটা আপনি ১১ দিন ব্যবহার করবেন এভাবে আপনি রাখবেন। ১ বোতলের মধ্যেও রাখতে পারেন। টানা ৩ দিন এই পানিটা আপনি চায়ের কাপের ১/২ কাপ করে চেষ্টা করবেন খাওয়ার। অথবা তার চাইতে কিছুটা কম। এটা আপনার যতটুক খাওয়ার সামর্থ্য হয় ততটুক খাবেন। আর বাকি পানিটা আপনি যেভাবে গোসল করেন ওভাবেই গোসল করবেন। গোসল শেষে এই ১/২ কাপ পানি বা অল্প ১ কাপ পরিমাণ চায়ের কাপের ১ কাপ পরিমাণ পানি ১ মগ পানির মধ্যে ঢেলে দিবেন। ঢেলে এই পানিটা মাথার মধ্যে এমনভাবে ঢালবেন যেন পুরা শরীরের মধ্যে এই পানিটা ছড়ায় যায়। এটা হচ্ছে গোসলের নিয়ম। পরা পানি যেকোনো পরা পানি দিয়ে গোসলের নিয়ম অনেকে কি করে? পুরা পরা পানিটা বালতির মধ্যে ঢেলে দেয়। এটা ভুল। আবারও বলছি, অনেকে আছে পুরা পরা পানিটা বালতির মধ্যে ডাইরেক্ট ঢেলে দেয়, এটা ভুল। কি করবেন? গোসল আপনি ঝরনায় করেন আর বালতিতে করেন, যেভাবেই করেন। শেষমেষ ১ মগ পানি নেবেন, নিয়ে পরা পানিটা ওই মগের মধ্যে ঢালবেন। ঢেলে একেবারে শেষ এটা শেষ মগ। মাথার মধ্যে এমনভাবে ঢালবেন যেন এইটাই শেষ পানি হয়। পুরা শরীরে ছড়ায় যাবে। এইটা ১১ দিন আপনি যদি এই পানিটা দিয়ে গোসল করেন এবং পানিটা খান, ইনশাআল্লাহ স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের জাদু, পেটে থাকা জাদু, চালান জিনের জন্যে শরীরে যন্ত্রণা, মাথা ব্যাথা, অন্যান্য যেই সমস্যাগুলা আছে, ইনশাআল্লাহ এগুলা কেটে যাবে। তবে এই আমলটা করার পাশাপাশি আরেকটা আমল করতে হবে, আমি বলে দিচ্ছি। এই আমলটা করার পাশাপাশি আমরা একটু আগে যে আমলটা বলেছি, "ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" সবার মনে আছে এই আমলটা? এখানে যারা আছেন বোনেরা, "ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম" এই আমলটা করার পাশাপাশি এই ৩৬০ বার প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন। "ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া বিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম" ইনশাআল্লাহ অতি দ্রুত কমবে। শরীরের চালান নেমে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, অনেকে চিন্তা করে, অনেকে ভাবে যে আমার জাদু কাটুক, আমার জাদুটা কেটে যাক, ধ্বংস হয়ে যাক। এখন আমি চাই আমার জাদু কাটানির পাশাপাশি, শরীরের যন্ত্রণা কমানোর পাশাপাশি আমাকে যিনি জাদু করেছেন, এই জাদুটা যেন তার দিকে চলে যায়। আমার কথা সবাই বুঝতে পারছেন? আমাকে যিনি জাদু করেছেন, এই জাদুটা যেন তার দিকে ফিরে যায়। আমি নিজেও সুস্থ হব এবং জাদু যিনি করেছেন তার দিকেও যেন এটা ফিরে যায়। সে যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বারবার জাদু করে কতবার সহ্য করব? সেও যেন ক্ষতিগ্রস্ত হয় তার জাদুতে। তাহলে কি করবেন? এইটা আমভাবে বলছি, এটাও ফায়দা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর যখন ফজরের সময় চলে যায়, অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ, ফজরের ওয়াক্ত শেষ, সূর্য উদিত হওয়া শুরু করেছে। এমন সময় আপনি নামাজের বিছানায় ১ বোতল পানি নিয়ে বসবেন। কি করবেন? নামাজের বিছানায় সূর্য উঠা শুরু করেছে, হারাম ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। তখন ১ বোতল পানি নিয়ে বসে আপনি ১ম এ ১১ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে আরজি করবেন, "আল্লাহ, বারবার আমাকে যিনি জাদু করছে, যাকে দিয়ে করাচ্ছে, আমার শরীরে থাকা সমস্ত জাদু, ক্ষতি যা কিছু আছে তার দিকে আপনি ফিরাইয়া দেন। তার দিকে আপনি ফেরাইয়া দেন।" ঠিক আছে? আমার জন্ম থেকে নিয়ে আজ অবধি যে বা যারা আমার উপরে জাদু করেছে, সমস্ত জাদু, জাদুর ক্ষতি তাদের দিকে ফিরাই দেন। তাদেরকেই ক্ষতিগ্রস্ত করেন। এই নিয়তটা করে ১১ বার দরুদ শরীফ পড়ে সূরা আবাসা পড়বেন ১১ বার। কি করবেন? সূরা আবাসা পড়বেন ১১ বার। প্রত্যেকবার আবাসা পড়া শেষ হলে বুকে দম দিবেন, পানির বোতলে থুতু দেবেন। বুকে দম দিবেন, পানির বোতলে থুতু দিবেন। ঠিক আছে? এভাবে ১১ বার পড়ার মধ্যেই ১১ বার শরীরে দম দেওয়া এবং ১১ বার পানিতে থুতু দেওয়া। শেষ হয়ে গেলে ১১ বার দুরূদ শরীফ পড়ে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে, "আল্লাহ, আমার জন্ম থেকে নিয়ে আজ অবধি যে বা যারা
আমার উপরে জাদু করেছে, চালান দিয়েছে, আমার ক্ষতি করেছে। সমস্ত জাদু, বান, চালান, ব্লাক ম্যাজিক, ক্ষতি সহ সব তাদের দিকে আপনি ফিরাইয়া দেন। ব্যাস ১১ দিন আপনি করেন। যে জাদু করেছে ও ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। আপনার জাদু তার দিকে ব্যাক হবে এবং আপনিও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাহে। হুজুর একটু আবার বলবেন। জি। ১১ বার দরুদ শরীফ আর ১১ আর কি ১১ পড়বো? বার দরুদ শরীফ ১১ বার দরুদ শরীফ পড়বেন শুরুতেই। এটা হচ্ছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে যখন, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে যখন সূর্য উদিত হওয়া শুরু হবে। আবারও বলি, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর যখন সূর্য উদিত হওয়া শুরু হবে, মানে হারাম ওয়াক্ত শুরু। এখন ফজরের টাইম আর নাই। পড়তে পারবেন না। এমন সময় ১ গ্লাস পানি নিয়ে, ১ বোতল পানি নিয়ে আপনি ১ম এ ১১ বার দরুদ শরীফ, এরপর নিয়ত। আমি যেই নিয়তটা বলেছি এভাবেই পড়বেন। এরপরে সূরা আবাসা পড়বেন ১১ বার। সূরা আবাসা ১১ বার পড়ে শরীরে ১১ বার দম দিবেন, পানিতে থুতু দেবেন। ঠিক আছে? তো এই যে পানিটা আছে, এই পানিটা আপনি ঐদিন সারাদিন খাবেন। এই পানি দিয়ে আপনি গোসল করবেন। ১১ দিন এই আমলটা কন্টিনিউ করতে হবে অবিরত। বাদ দেওয়া যাবে না। যাদের রুহানিয়ত ভালো, তাদের ৩ দিনেই তারা রেজাল্ট পেয়ে যায়। আল্লাহ পাকের দয়া মেহেরবানি। এছাড়াও অনেক সময় হয় না যে ঘরের পারিবারিকভাবে বারবার জাদু করছে, তাদেরকে আমরা লক লাগাই দেই অথবা তাদের হলো গিয়ে ওইভাবে জানতে পারলে তাদের চালান ব্যাক দেওয়ার জন্য আমরা গজাল পড়া উচ্চতর ব্যাচে আলোচনা করেছি এগুলা। গজাল পড়া কিভাবে দিতে হয়, আরো অনেক বিষয় আলোচনা করেছি। তো যে কথা বলছিলাম, এই আমলগুলা করবেন। এখন আসেন ২ টা আমল বলি আপনাকে, যেই ২ টা আমল করলে অনেকে বলে না যে আমার বারবার জাদু রিনিউ হয়। বলে না? যে হুজুর আমি তো চিকিৎসা নিয়েছি, তবে আমার জাদুটা বারবার রিনিউ হচ্ছে। এই অভিযোগ আছে কিনা বলেন? এইটাই অধিকাংশদের অভিযোগ। হ্যাঁ। এখন আসেন আপনাদেরকে খুব সুন্দর আজমুদা একটা তদবির আমি বলব। আমার ভারত, পাকিস্তান, মিশর, সৌদি আরব যত জায়গায় আমি এই রুকিয়া তাদবীরের কোর্স করেছি, করে আমার উস্তাদদের থেকে সবচাইতে চমৎকার যে আমলটা পেয়েছি, সেই চমৎকার আমলটা আপনাদেরকে আজকে আমরা এই ক্লাসের মধ্যে বলে দিচ্ছি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। আপনারা সুস্থ হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে মানুষের সেবা করার তৌফিক দান করুক। দোয়া করি যারা অসুস্থ আছেন, নিজেরা যারা অসুস্থ আছেন বা পরিবারের যারা অসুস্থ আছে, আল্লাহ পাক তাদেরকেও শেফা দান করুক। তো রিনিউ বন্ধের একটা আমল আমি সবাইকে বলে দিচ্ছি। আমলটা হলো সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত। সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত। এখানে কি উম্মে হাবিবা আপনি আছেন ক্লাসে আজকে? আচ্ছা। সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত। এই আয়াতটা সকালে ফজরের নামাজের পরে ৭ বার। কয়বার? ১ম এ সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নিবেন ভালো হবে। যারা সূরা ইয়াসিনের আমেল হয় বা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের একটা বড় গুণ হলো তারা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ? খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক হেফাজত করেন। চাইলে সূরা ইয়াসিনটা পড়ে নিলে ভালো। সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে আপনি সুন্দর করে বসে সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত, যেটা মানজিলের মধ্যে আছে, এটা সবাই মুখস্থ রাখবেন। আয়াতটা কি? আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু 'ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ওয়া কুর রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতটা ৭ বার আপনি আগে পরে দরুদ শরীফ পড়ে নিয়ত করবেন যে, আল্লাহ আমার উপরে যেন জাদু নবায়ন না হয়। আমার উপরে জাদু যেন নবায়ন না হয়। আমাকে জাদুমুক্ত রাখেন। এই নিয়ত করে এই সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত যেটা বলা হলো, এই আয়াতটা ৭ বার পড়ে নিজের উপরে দম করবেন এবং পানিতে দম দিবেন। নিজের উপরে দম করবেন এবং পানিতে দম দিবেন।
এই পানিটা ওই সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন এবং ১ অঞ্জলি পানি ওই পড়া পানিটা হাতে নিয়ে এভাবে একটু মুখে, মাথায় এভাবে একটু শরীরের মধ্যে ছিটায় দেবেন। সবার মনে থাকবে আমার কথাটা? যেটা বলেছি? ৭ বার শুধু এতটুকু আয়াত, ছোট সংক্ষিপ্ত আয়াত। আগে পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে ৭ বার পরে ৭ টা দম পানিতে দেবেন। দিয়ে এটা খালি পেটে আপনি খেয়ে নিলেন। রোজা থাকলে খাওয়ার প্রয়োজন নাই। রোজা ভেঙে খাবেন। তো দম দেওয়ার পরে আপনি এই পানিটা ১ অঞ্জলি পানি নিবেন। হাতের মধ্যে ১ কোষ পানি নিবেন। পানি নেওয়ার পরে এই পানিটা আপনার চেহারাতে, আপনার মাথায়, আপনার শরীরে একটু ছিটায় দিবেন। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এই আমলটাই আপনি মাগরিব নামাজের পরে পড়বেন। এই আমলটাই আপনি ৭ বার সূরা মুমিনুনের ১১৫ নাম্বার আয়াত যেটা বলেছি আবারও বলি, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون قل رب اغفر وارحم وأنت خير الراحمين এই আয়াতটা ৭ বার পড়বেন। পড়ে আগে পরে দুরূদ শরীফ পড়ে পানিতে দম দিয়ে মাগরিবের পরেও খাবেন। ছিটাই দিবেন মাথায় শরীরে। ইনশাআল্লাহ আপনার জাদু রিনিউ হবে না। এরপরে কি করবেন দেখেন, রাত্রে শোয়ার পূর্বে আবারও বলছি রিনিউ বন্ধের আরেকটা চমৎকার আমল, রাত্রে শোয়ার পূর্বে ৪০ বার সূরা ফালাক, ৪০ বার সূরা নাস। ১৫ মিনিট লাগে পড়তে। ১৫ মিনিটের মতো লাগে। আচ্ছা আপনারা এখানে যারা বোনেরা আছেন যেহেতু পুরুষ নাই আপনারা চাইলে আপনাদের ভয়েস অন করেও বলতে পারেন। জাদুতে কষ্ট করা বা জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট পাওয়া বেশি কষ্টদায়ক? নাকি রাতের বেলা ৪০ বার ৪০ বার ফালাক নাস পড়া বেশি কষ্টকর কোনটা? হ্যাঁ, অনেকে আছে আমল করতে চায় না। রাতের বেলা শুধু ৪০ বার ফালাক আর নাস পড়বেন। প্রত্যেকবার পড়বেন আর শরীরের উপরে দম দিবেন। এবং দোয়া করবেন আগে যে, "আল্লাহ আমার রিনিউ বন্ধ করে দেন।" ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আজকের এই আলোচনা জাদুর উপরে বিষয়ভিত্তিক আলোচনা হলো, এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জাদু রিনিউ বন্ধ করে দেবেন। ১ নাম্বার কথা আমরা কি বলেছি? ১ নাম্বার কথা আমরা বলেছি যে, যদি কারো হালকা পাতলা জাদু থাকে তাহলে কি আমল করবেন? আমরা ৩ বেলার আমল বলেছি। এরপরে জাদুর প্রভাবে যদি কারো মাথা যন্ত্রণা বা শরীরের অস্থিরতা হয়, তাহলে একটা ছোট আমল বলেছি, "অবিহি নাস্তাইনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" এরপরে বিচ্ছেদের জাদু, পুতুলের জাদু, পেটে থাকা জাদু, শরীরে থাকা জাদু, হ্যাঁ? শরীরের জাদু থাকার কারণে বুক ধড়ফড় করা, হ্যাঁ? পেটের মধ্যে পেট ফুলে থাকা, খাইতে না পারা, গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া, কিংবা হলো গিয়ে জিন অ্যাক্টিভ হয়ে যাওয়া, চালান হয়ে যাওয়া, এটার জন্য বড়ই পাতার আমল বললাম। এরপর জাদু ফিরাইয়া দেওয়ার আমল বললাম, তাই না? সূরা আবাসার আমল। এরপরে কি বললাম? জাদু যেন রিনিউ না হয়। জাদু যেন রিনিউ না হয় এই আমলটাও আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা বলেছি। এর বাইরে যে আর আমল দরকার নাই। অনেক আমল অনেকে বলবে, হ্যাঁ? আমি যেগুলা আপনাদেরকে সংশ্লিষ্ট আকারে বলে দিয়েছি ইনশাআল্লাহ এগুলোই করেন। বেশি আমল জেনে ফেললে প্যাঁচ লেগে যায়। কোনটা করব? আমল তো অনেকগুলাই জানি, এখন কোনটা করব? এইটা বুঝে আসে না। হ্যাঁ? অনেক বুঝমানেরও বুঝে আসে না। এখন কি করব? অথচ সে অনেক কিছু জানে। তা আমি বিষয়ভিত্তিক ছোট কিছু আমল বলেছি, স্পেসিফিক কিছু আমল বলেছি। ইনশাআল্লাহ আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই আমলের মাধ্যমে উপকৃত করবেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুরুব্বি ওলামায়ে একরাম, বুজুর্গানে দ্বীন, ওলামা হযরতদের যেই রুহানি ফুয়ুজ ও তারাক্কি যেটা আমাদেরকে দিয়েছেন এজাজত, এটা আপনাদেরকেও এই আমলের এজাজত আমি দিয়ে দিচ্ছি। তাদের ফুয়ুজ ও বারাকাত আপনার সাথেও কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষার্থী সকলকে কবুল করুক। আচ্ছা। কারো যদি